আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নেতা আহমেদ আল শারার মধ্যে বৈঠককে অনেকেই ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন, কারণ এটি এমন একটি মুহূর্ত যা দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক উত্তেজনার পর সিরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক এবং স্বাধিকারকে নতুন মাত্রা প্রদান করে। 1946 সালে ফ্রান্স থেকে স্বাধীনতার পর প্রথমবারের মতো সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে পূর্ণ মর্যাদায় ওভাল অফিসে স্বাগত জানানো হলো। এই বৈঠকের প্রতীকী গুরুত্ব অত্যন্ত স্পষ্ট, বিশেষ করে যখন জানা যায় যে আল শারাকে আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত করা হয়েছিল একজন টেরোরিস্ট হিসেবে। একসময়ের মিলিট্যান্ট কমান্ডার থেকে রাষ্ট্রপ্রধান হওয়া তার রূপান্তরকে বাস্তববাদী নেতৃত্বের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে এই বৈঠকের অর্থ কেবল প্রতীকী নয়, বরং এর রাজনৈতিক ও কৌশলগত প্রভাব অনেক গভীর। আল শারার হোয়াইট হাউস অভিযাত্রা সিরিয়া নাকি ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে তারই কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। ইসরায়েল এখনো গোলান উচ্চভূমি দখল করে আছে এবং বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার সামরিক হামলা বাড়িয়েছে, যা স্পষ্টভাবে দেখায় যে ইসরায়েল এবং তার প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াকে অস্থিতিশীল রাখার এবং নির্ভরশীল করার কৌশল অবলম্বন করেছে। ট্রাম্প প্রশাসনের সিরিয়াকে আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশগ্রহণের প্ররোচনা আসলে পুনর্মিলন বা সমঝোতার উদ্দেশ্যে নয়, বরং এটি দখলকৃত অঞ্চলকে বৈধতা দেয়ার এবং সিরিয়াকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক প্রভাবিত আঞ্চলিক শৃঙ্খলে বেঁধে রাখার একটি কৌশল। নিষেধাজ্ঞার বিষয়টি এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে সিরিয়ার সহযোগিতার বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে, তবে এটি উদারতার প্রকাশ নয়, বরং চাপ এবং প্রভাব বিস্তার করার একটি মাধ্যম। নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছে গেছে এবং সাধারণ মানুষ টিকে থাকার সংগ্রাম করছে। আংশিক শিথিলতার প্রস্তাব দিয়ে মার্কিন প্রশাসন নিজেকে সিরিয়ার পুনর্গঠনের গেটকিপার হিসেবে প্রতিষ্ঠিত করছে। এতে সিরিয়ার অর্থনৈতিক জীবনরেখা সরাসরি মার্কিন প্রভাবের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আল শারাকে বুঝতে হবে যে নিষেধাজ্ঞা শিথিলতা আসলে একটি বাণিজ্যিক কৌশল, প্রকৃত অর্থে পুনর্গঠন বা সার্বভৌমত্ব নিশ্চিত করার পদক্ষেপ নয়। তিনি যদি এসব শর্ত গ্রহণ করেন বিনা সতর্কতার সাথে, তাহলে সিরিয়ার পুনর্গঠন বিদেশি নিয়ন্ত্রণের আরেক রূপে পরিণত হতে পারে। ওয়াশিংটন দামেস্কে স্থায়ী সামরিক ঘাঁটির কথাও ভাবছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা সহযোগিতার আড়ালে সিরিয়ায় দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করার সুযোগ দেবে এবং তার প্রভাব দৃঢ় করবে। একই সময়ে সিরিয়ার তেল, গ্যাস এবং কৃষি জমি ক্রমাগত বিদেশিদের জন্য লাভের উৎস হিসেবে দেখা হচ্ছে, যা পুনর্গঠন হিসেবে উপস্থাপন করা হচ্ছে তা প্রকৃতপক্ষে সিরিয়ার সম্পদে নিয়ন্ত্রণ এবং মুনাফা অর্জনের প্রচেষ্টা। এছাড়াও ইরানের ধ্বংসাত্মক চিত্রায়ন ইসরায়েলের আঞ্চলিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে, আবার সিরিয়াকে আরও বিচ্ছিন্ন করে তোলে। আল শারা নিজেকে বাস্তববাদী নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন এবং আন্তর্জাতিক বৈধতা অর্জনে তার প্রচেষ্টা স্বীকৃত হওয়া উচিত। তবে তাকে সতর্ক থাকতে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রকৃত অংশীদারিত্বের প্রস্তাব করছে না, তারা শুধুই নির্ভরশীলতা তৈরি করছে। তিনি যদি নর্মালাইজেশন টকস, সামরিক ব্যবস্থা বা নিষেধাজ্ঞা শিথিলতার শর্তগুলো গ্রহণ করেন সতর্ক না হয়ে, তবে সিরিয়ার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এবং দেশটি বিদেশি কৌশলের ফাঁদ হিসেবে রূপান্তরিত হতে পারে। তার দায়িত্ব হলো সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা এবং নিশ্চিত করা যে দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবেন সিরিয়ার মানুষ, কোনো বিদেশি শক্তি নয়। ইসরায়েলের দক্ষিণ সিরিয়াকে সামরিক অভিযান, যা উন্নত নিরাপত্তা চুক্তি আলোচনা চলাকালীন তীব্রতর হয়েছে, সিরিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সোমবার দক্ষিণ সিরিয়ার ইসরায়েলি সেনারা সশস্ত্র হামলা ছাড়াও বেইত জিন অঞ্চলে নিরস্ত্র নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এই হামলা কেন্দ্রীয় কুনেতিরায় ইসরায়েলি ড্রোন হামলার সাথেও মিলিত হয়েছে, যা সিরিয়ার সঙ্গে ইসরায়েলের মধ্যবর্তী কয়েক রাউন্ডের কূটনৈতিক আলোচনার পরেও সংঘর্ষ বাড়িয়েছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং মুসলিম বিশ্বের আঞ্চলিক সংস্থা ওআইসির জরুরি বৈঠকে ইসরায়েলের দখলকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলকে 1974 সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন এবং বলেছেন যে এই ধরনের পদক্ষেপ বিস্তৃত ও বিভাজনমূলক পরিকল্পনার অংশ। ইতিমধ্যে ইসরায়েলি কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার প্যারিসে আল শাবাইনের সঙ্গে বৈঠক করেছেন, যাতে সুয়েদা দ্রুজ সম্প্রদায়ের জন্য মানবিক করিডোর এবং উত্তেজনা হ্রাসের প্রস্তাব আলোচনা করা হয়। আল শারা নিশ্চিত করেছেন যে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে, সম্ভবত 1974 সালের চুক্তি পুনঃস্থাপনের লক্ষ্য নিয়ে। তিনি বলেন যে কোনো চুক্তিতে ইসরায়েলকে 2024 সালের ডিসেম্বরের পূর্ববর্তী অবস্থায় প্রত্যাহার করতে হবে। যদিও ইসরায়েল কিছু নিয়ন্ত্রণ পয়েন্ট রাখতে চাইছে যা মাউন্ট হারমন এলাকায় অবস্থিত। মাঠে ইসরায়েলি বুলডোজার এবং নির্মাণ যন্ত্রপাতি বেদজিনে পাঠানো হয়েছে, যা কৌশলগত উচ্চভূমিতে নতুন সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। কিছু বিশ্লেষক এটিকে বাফার জোন তৈরির অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে ডেভিড করিডোর প্রকল্পের সঙ্গে এটিকে যুক্ত করছেন, যার লক্ষ্য সিরিয়াকে বিভাজিত করা এবং গোলান উচ্চভূমি থেকে ইরাকি কুর্দিস্তান পর্যন্ত সম্পদ করিডোর নিশ্চিত করা। সিরিয়ার সার্বভৌমত্বের উপর ইসরায়েলের বিস্তৃত সামরিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক কূটনীতিতে ক্ষুদ্র অগ্রগতি বিশ্লেষকদের উদ্বিগ্ন করছে। দক্ষিণ সিরিয়ার সাময়িক যুদ্ধবিরতি থাকলেও বাস্তবতা জটিল। সুয়েদা প্রদেশে 13 জুলাইয়ে দ্রুজ গোষ্ঠী এবং বেদুইন উপজাতির মধ্যে সংঘর্ষে শতাধিক নিরীহ নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েল দ্রুজদের সংরক্ষণের আড়ালে দক্ষিণ সিরিয়া এবং রাজধানী দামেস্কে অপ্রত্যাশিত হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অনুসারে এই সংঘর্ষে মৃত্যুর সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। এটি স্পষ্টভাবে ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং সম্প্রসারণবাদী নীতির চিত্র তুলে ধরে। 2023 অক্টোবরে গাজা হামলার পর ইসরায়েল সহিংসতা বাড়িয়েছে। শুধুমাত্র গাজা নয়, ইরান, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনকে লক্ষ্য করেছে। এই সামরিক অভিযানগুলো ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করার কৌশল হিসেবে পরিচালিত হচ্ছে। ইসরায়েলের আক্রমণের যুক্তি যেমন দ্রুজ সংরক্ষণ, লেবাননে হিজবুল্লাহ নির্মূল, ইরানের পারমাণবিক কার্যক্রম প্রতিহত করা বা ইয়েমেনের আনসার আল্লাহর হামলার প্রতিক্রিয়া, এগুলো প্রকৃতপক্ষে আক্রমণকে ন্যায্যতার আড়ালে ঢেকে দেয়। উচ্চ মানবিক ক্ষতি এবং দুর্ভোগ সত্ত্বেও ইসরায়েলের সামরিক অভিযান তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। গাজায় ইসরায়েল হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করলেও হামাস এখনও টিকিয়ে আছে। লেবাননে লেবানিজ প্রতিরোধ ও ইসরায়েলের চাপের কাছে মাথা নত করছে না। ইরান সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েলে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে এবং ইয়েমেনের আনসারুল্লাহ এখনও প্রতিরোধ অব্যাহত রেখেছে। সিরিয়ায় সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলো একই নিখুঁত কৌশল অনুসরণ করেছে। লক্ষ্য হলো সিরিয়াকে বিভক্ত করা এবং আরও বেশি ভূমিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আল শারার সরকার এখনও সরাসরি সামরিক উত্তেজনায় জড়ায়নি, তবে জনসাধারণের মধ্যে ইসরায়েলের দখলের বিরুদ্ধে ক্রোধ তীব্র হচ্ছে। ইতিহাস প্রমাণ করে যে 1980-এর দশকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলে ব্যাপক প্রতিরোধ এবং ব্যয় সাপেক্ষ সংঘর্ষের জন্ম দিয়েছিল। আজ সিরিয়ার মানুষও প্রতিরোধ গোষ্ঠী গঠন করতে প্রস্তুত। যদিও সিরিয়ার সরকার মূলত বিবৃতির মাধ্যমে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়েছে, জনগণের মধ্যে অ্যান্টি ইসরায়েল মনোভাব নতুন প্রতিরোধের সুযোগ তৈরি করতে পারে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে দখল এবং আগ্রাসন শুধুমাত্র সংঘাত ও অস্থিতিশীলতা উৎপন্ন করে। বিশ্বকে স্বীকৃতি দিতে হবে যে ইসরায়েলের এই নিয়ন্ত্রিত সামরিক আগ্রাসন প্রতিরক্ষা নিয়ে নয়, এটি দখল, নিপীড়ন এবং বিভাজনের পরিকল্পিত নীতি। দক্ষিণ সিরিয়ার চলমান সহিংসতা সমগ্র অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য একটি বিপজ্জনক লক্ষণ। সিরিয়ার পুনর্গঠন, সামরিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের সব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রভাব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
কিন্তু এই প্রভাবকে সরাসরি গ্রহণ করা সিরিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। অর্থনৈতিক শিথিলতা, সামরিক ঘাঁটি এবং শান্তি আলোচনা সবই কৌশলগতভাবে ব্যবহৃত হচ্ছে দেশটিকে নির্ভরশীল করার জন্য। আল শারার চ্যালেঞ্জ হলো এই পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষা করা, যাতে বিদেশি শক্তি সিরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে না পারে। সার্বিকভাবে বলা যায়, ট্রাম্প আল শারার শীর্ষ বৈঠক এবং দক্ষিণ সিরিয়ার সামরিক পরিস্থিতি প্রমাণ করে যে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য এখনও বহির্বিশ্বের প্রভাব ও আগ্রাসনের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। ইসরায়েলের সামরিক দখল এবং মার্কিন কূটনৈতিক চাপ শুধুমাত্র সিরিয়ায় নয়, পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করছে। সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে সিরিয়ার জনগণ ও সরকারকে সক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হয়। মার্কিন ইসরায়েলি কৌশলগুলোর মূল উদ্দেশ্য হল সিরিয়াকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিকভাবে নির্ভরশীল করা, যা দেশের স্বার্থ এবং জনগণের কল্যাণের বিপরীত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই প্রভাবকে চিহ্নিত করা এবং সিরিয়ার জনগণকে তাদের সার্বভৌম অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। সিরিয়ার নেতৃত্বকে সতর্ক থাকতে হবে, যাতে তারা আন্তর্জাতিক চাপের মুখে দেশের সম্পদ, নিরাপত্তা এবং ভবিষ্যৎ বিদেশি নিয়ন্ত্রণের কাছে বিক্রি না করে। এইসব পরিস্থিতি প্রমাণ করে যে সিরিয়ার স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি শুধুমাত্র কূটনৈতিক বিবেচনা নয়, বরং দেশটির জনগণ এবং সরকারের সক্রিয় ও সতর্ক নেতৃত্বের উপর নির্ভর করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।